নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 7 মে 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। গত বাইনিয়া মার্কেটে আপনাদের জানিয়েছিলাম প্রথমত আমদানি যেটা ছিল তুলনামূলক কমে এসেছে, যেটা পাইকারি বাজার প্রথম ধাক্কায় প্রথমে ভালো বেচাকেনা হয়েছিল, তারপরে কিন্তু দ্বিতীয় রাউন্ডে গিয়ে বাজারটা ডাউনের দিকে চলে আসে। তো আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং তার পাইকারি বাজার কি একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে না কোনো পরিবর্তনে এসেছে। তারপরেই আমরা সরাসরি চলে যাবো নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজ রয়েছে, বোনা পেঁয়াজ, সেই পেঁয়াজের কাছে দেখে নেবো তার পাইকারি বাজার কেমন রয়েছে এবং আমদানিটা কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন একেবারে মিনি ক্যাট রয়েছে, কিছু ক্যাট রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি একটু কম রয়েছে, ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও ডাউনের দিকে রয়েছে। টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট আমরা দেখতে পাচ্ছি এখানে যে মিনি ক্যাট এবং ক্যাট যে রসুনটা রয়েছে। তো চলুন জেনে নিই এই রসুনটাই আজকের বাজারে কি দামে বিক্রি করলো সরাসরি আঙ্কেলের মুখে থেকে। কত বস্তা এসেছেন আঙ্কেল? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? থেকে। কি দামে বিক্রি করলেন? 33 টাকা। 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3300 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 35 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে রয়েছে না একই লেভেলে আছে, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমদানি যদি কথা বলে তাহলে এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? আমদানি মোটামুটি খুব একটা বেশি নেই। আচ্ছা, শুকানোর পর কত বস্তা রসুন ছাড়লেন আর কত বস্তা এখনো ধরে রেখেছেন? শুকানোর পরে কত বস্তা 5 বস্তা বিক্রি করলাম আর 30 বস্তা আছে। এখন 30 বস্তা রয়েছে, রানিং কেবল করলেন বিক্রি করাতে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 3300 টাকা। এখন সময় 5টা বেজে 48 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে এই মাত্র বেচাকেনা একটু শুরু হলো। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। তো এখানে যে রসুনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পারবেন একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ক্যাট রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেস দেখতে পারবেন। পর্দা ফিনিশিং কাটিং এর যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পারেন। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের কিন্তু রসুন রয়েছে। এখানে ক্যাট যে রসুনটা রয়েছে, তো এই ক্যাট রসুন কি দামে কেনা বেচা হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কিনলেন না বিক্রি করলেন? কিনলাম। কত বস্তা? 5 বস্তা। কি দামে কিনলেন? 35 টাকা। 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিল যে দাদা ভাই নিয়েছিল? 40 টাকা ছিল। তো আজকের বাজারে এই ক্যাট রসুন একটু বেশি দামে কিনতে হচ্ছে না কম দামে? একই রকম লেভেল রয়েছে, তা না বেড়েছে না কম রয়েছে। তো আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আজকের বাজারে? কমই আছে, কম রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট রয়েছে যেটা 35 টাকা বিক্রি হলো। এখন সময় 5টা বেজে 17 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু সেভাবে বেচাকেনা শুরু হয়নি, গ্রাহকই এখনো আসেনি। তো দেখুন ফ্রেন্ড, এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। তো একই সাইজের কিন্তু রসুন আপনারা দেখতে পারবেন যেটা লাডুয়া। যদি ব্রাইটনেসের কথা বলি ফুল ব্রাইটনেস দেখতে পারবেন, কাটিংও সুন্দর রয়েছে। যদি বলা টাইটের কথা, দুর্দান্ত টাইট ফিটের রসুন দেখতে পারবেন আপনারা এখানে। তাছাড়া যদি বলা হাই মালটা কেমন রয়েছে, তো দেখুন সাইজের দিক থেকে কিন্তু একই রকম সাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়া। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে কি দামে বিক্রি করলো। দাদা ভাই, কত বস্তা এসেছে? 1 বস্তা। কোথা থেকে এসেছেন? মির্গি। কি দামে বিক্রি করলেন? 41 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4100 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 45 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে না খারাপ দিকে? একটু ভালো আছে, একটু ভালো রয়েছে। আচ্ছা, আমদানির যদি কথা বলি তাহলে এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে আমদানি একটু কম রয়েছে। দাদা ভাই, আরেকটা কথা, রসুন শুকানোর পর কত বস্তা ছাড়লেন আর কত বস্তা এখনো ধরে রেখেছেন? এখনো 50% আছে, এখনো 50% ধরে রেখেছেন। রানিং এর বেচাকেনায় লেগে আছেন তো? হ্যাঁ, রানিং এ তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে লাডুয়া মালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে গেল। নাজিরপুর মার্কেটে আজকে বিক্রির যদি কথা বলি তাহলে প্রথম থেকে দেখা যাচ্ছে একেবারে ধীর গতিবেগে হচ্ছে। তাছাড়া মালের পরিমাণে যদি কথা বলি সেইগুলোও কিন্তু এখনো অর্ধেক রসুন শেষ হয়নি মার্কেটে যা রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো যে কি কোয়ালিটি। তো এখানে যে রসুনটা আপনারা দেখতে পারবেন, প্রথমত জানিয়ে দেবো এখানে গড় কিছু রসুন দেখতে পারবেন। তো ক্যাটে থেকে লাডুয়াতে ফুল থেকে কিছু বোম পর্যন্ত দেখতে পারবেন আপনারা। যদি টাইটের কথা বলি তো একেবারে দুর্দান্ত টাইটের কিন্তু নেই, হালকা দেখা যাচ্ছে, একটু কম রয়েছে। তাছাড়া ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও মোটামুটি রয়েছে। পর্দা ফিনিশিং এর যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। তো আজকের বাজারে এখানে যে 20 বস্তা রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা বিক্রি হয়ে গেল 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800 টাকা। এখানে যে 20 বস্তা নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে তুলনামূলক কিন্তু প্রত্যেক হাটে হাটেই কমে আসছে।
তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের যদি কথা বলি তাহলে এখানে দেখা যাচ্ছে কিছু বড় রসুনের মধ্যে রয়েছে। কি দিয়ে রয়েছে এখানে কিছু স্পেশাল কোয়ালিটি, কিছু লাডু রয়েছে, হালকা কিছু ফুল দেখতে পারবেন, কিছু হালকা আপনারা ক্যাট রসুনও দেখতে পারবেন। তো এইটাই কিন্তু রয়েছে, এর থেকে বড় সাইজ কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন না। তো দেখুন এই যে এক বস্তা রয়েছে, এদিকে এক বস্তা, তো টোটালে 2 বস্তাই নিয়ে এসেছে দেখতে পাচ্ছি। তো আঙ্কেল কোথা থেকে এসছেন, কি দামে বিক্রি করলেন? 5,000 কুইন্টাল প্রতি, পার কিলো 50 টাকা। আচ্ছা কি দাম চাইছিলেন আপনি? 5,500। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আজকের বাজারে? একটু মোটামুটি রয়েছে। আচ্ছা বাজারে যদি কথা বলে তাহলে আজকে দামটা কি একটু ভালো দিকে পাচ্ছেন না কম দেবে? একটু কমের দিকে রয়েছে। শুকানোর পর কত বস্তা বিক্রি করলেন আর কখনো কত বস্তা রেখে দিয়েছে? 18 বস্তা শুকাইছি। হ্যাঁ, তার মধ্যে আজকে শুধুমাত্র নিয়েছেন 2 বস্তা, তাই তো? এখনো বাড়িতে 16 বস্তা রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 50 টাকা বিক্রি হয়েছে, বেচা কিন্তু একেবারে ধীর গতি বেগে, গ্রাহক সেটাও কিন্তু কম দেখতে পাচ্ছি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ কেমন রয়েছে। স্ট্যান্ডার্ড কিছু আমি লাডু ক্যাট দেখতে পাচ্ছি, তার মধ্যে দেখতে পাচ্ছি কিছু ফুল রয়েছে, কিছু বম রয়েছে। পর্দার পরিমাণে যদি কথা বলি তাহলে এটা পটলা পর্দা দেখতে পারবেন, মোটামুটি ভালো পর্দা, ফিনিশিং, কাটিং সেটাও ভালো রয়েছে। টাইটের যদি কথা বলি তাহলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে। কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা তোলার সময় একটু কেটে গিয়েছিল, সেখান থেকেই কিন্তু হালকা ড্যাম হওয়া শুরু হবে। এই মালটা বেশি দিন থাকবে না অবশ্য। তো দেখুন ফ্রেন্ড, কিছু কিছু মাল দেখতে পারবেন একটু পর্দার পরিমাণটাও কম রয়েছে। তো মালের কোয়ালিটি হিসেবে ভালো রয়েছে, সাইজটাও ভালো রয়েছে। চলুন জেনে নিই এখানে কত বস্তা এসেছেন, কোথা থেকে এসেছেন, কি দামে বিক্রি করলেন? 58 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,800। কি দাম চাইছিলেন? বাজারটা কেমন মনে হচ্ছে, ভালো দিকে না খারাপের দিকে? প্রথমে ভালো ছিল, একটু এখন আবার একটু ডাউনের দিকে চলে আসছে। আমদানি যদি কথা বলি কেমন দেখতে পাচ্ছেন? আমদানি কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 5,800 টাকা বিক্রি হয়ে গেল। মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে প্রথমে থেকেই ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে। গ্রাহকের যদি কথা বলি তাহলে সেটাও দেখা যাচ্ছে মার্কেটে পরিমাণে খুবই কম রয়েছে এই যে কয়েকটা দিন ধরে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বমও দেখতে পারবেন আপনারা এখানে। যদি ব্রাইটনেসের কথা বলি, ফুল ব্রাইটনেস দেখতে পাবেন। পর্দার যদি কথা বলি একেবারে ভরপুর পর্দা দেখতে পাবেন, একেবারে মোটা টাইপের যে পর্দাটা রয়েছে। টাইটের যদি কথা বলি তাহলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে এই মালটার প্রতি। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই কি দামে বিক্রি হলো আজকের বাজারে সেটাই জানিয়ে দেবো সরাসরি দাদাভাইয়ের কাছে। দাদাভাই কত বস্তা এসেছেন? 7 বস্তা। কোথা থেকে এসেছেন? নারায়ণপুর। কি দামে বিক্রি করলেন? 60 টাকা। 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6,000 টাকা। আচ্ছা কি দাম চাইছিলেন আপনি? 65 টাকা। বাজারটা কেমন হচ্ছে, একটু ভালো দিকে না খারাপের দিকে? মোটামুটি ভালোর দিকে আছে। ভালোর দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে মার্কেটে কেমন দেখতে পাচ্ছেন? আমদানি ভালোই আছে। ভালো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর, নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তেমন কিন্তু আমদানি দেখা যাচ্ছে না, এবং বেচাকেনা সেটাও কিন্তু পেঁয়াজের প্রতি ধীর গতিবেগে হচ্ছে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত সাইজ এবং কোয়ালিটির কথা বলে দেবো। সাইজে যদি কথা বলি তাহলে ক্যাট রয়েছে, মিডিয়াম রয়েছে, তো কিছুটা বড় সাইজের মাল দেখতে পারেন। এক কথায় মোটামুটি গড় যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা দেখবেন। কালারে যদি কথা বলি তাহলে কালারফুল রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি দেখা যাচ্ছে। তো চলুন জেনে নিই এই পেঁয়াজটাই কি দামে বিক্রি করলো সরাসরি আমার বিআই এর কাছে। বিআই কত বস্তা এসেছেন আজকে? 10 বস্তা। কোথা থেকে এসছেন? তেল পাম্প বেতাই। আজকে কি দামে বিক্রি করলেন? 14 টাকা করে বেচছে। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1,400। আচ্ছা কি দাম চাইছিলেন আপনি? চাইছিলাম 20 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে আজকে, একটু ভালো দিকে না খারাপের দিকে? বাজার বেশি ভালো না, খারাপের দিকে, তাই তো? এখনো বাড়িতে আছে পেঁয়াজ না আজকেই শেষ করলেন? আছে আর কটা আজ এখনো রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আমার বিআই যে পেঁয়াজটা নিয়ে এসেছে 10 বস্তা, 14 টাকা পার কিলো বিক্রি করে। প্রিয় বন্ধুগণ, আজকে এই যে নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজটা এসেছে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হতে এখনো বেশ কিছু সময় নিয়ে নেবে, আর বিক্রি একেবারেই কিন্তু ধীর গতিবেগে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। যেমন রসুনের বাজার কম যাচ্ছে, ঠিক তেমনই দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজারটাও কিন্তু ডাউনে রয়েছে, আর বেচাকেনার গতিবেগটাও কম রয়েছে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি এটাও কিন্তু বোনা পেঁয়াজ দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি একই সাইজের কিছু পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, যেখানে মিডিয়াম সাইজের, তাছাড়াও কিছু হালকা আপনারা ছোট সাইজের মাল দেখতে পারবেন কিন্তু ভালো রয়েছে। তার থেকে বড় সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কালারের যদি কথা বলি তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি যে কালারটা রয়েছে। তো চলুন জেনে নিই এই পেঁয়াজটা কি দামে বিক্রি হলো সরাসরি দাদাভাইয়ের কাছে। দাদাভাই কত বস্তা এসেছেন? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? টপলাই। আচ্ছা দাদাভাই কি দামে বিক্রি করলেন? 13 টাকা। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1,300 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি? 14 টাকা চেয়েছিলাম। 14 টাকা চেয়েছিলেন। বাজারটা কেমন হচ্ছে, একটু ভালো দিকে না খারাপ দিকে? খারাপ। খারাপের দিকে। আমদানিটা কেমন ছিল আজকের বাজারে? খারাপ, কম। কমের দিকে ছিল, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3 বস্তা দেখতে পাচ্ছেন এখন সময় 7:55 এই মুহূর্তে বিক্রি হলো 13 টাকা পার কিলো। এই কন্ডিশনের যে পেঁয়াজটা রয়েছে
যে সকল কৃষক বন্ধু প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রত্যেকটা ভিডিও ফলো করছেন, আপনাদের বলবো আপনার কাছে যদি রসুন থাকে এখনো বিক্রি করেননি এক বস্তাও, তাহলে আপনাকে বলবো ধীরে সুস্থে এক বস্তা হোক, 2 বস্তা হোক, মার্কেটে হোক কিংবা গ্রাম থেকে হোক বিক্রি করা শুরু করুন। একবারে বিক্রি করার আশায় বসে থাকবেন না, কারণ এই বছরে যে গতিধারা দেখতে পাচ্ছি রসুনের প্রতি, সেটা কিন্তু খুব একটা ভালোর দিকে না। তার জন্যই বলছি ধীরে সুস্থে বেচা কেনা শুরু করুন। আজকে মার্কেটে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে 1200 থেকে 1300 বস্তা দেখা দিয়েছে। যদি বিক্রির কথা বলি প্রথম থেকেই আজকে একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে। যদি বলা হয় মার্কেটে সব রসুন কি ক্লিয়ার হয়ে গেছে, সেগুলো ক্লিয়ার হতে এখনো কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, কারণ মার্কেটে একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে। যদি গ্রাহকের কথা বলি তাহলে সেটাও কিন্তু মার্কেটে একেবারে কম রয়েছে। কিছুদিন আগে যদি 100 থাকতো, এখন দেখা যাচ্ছে 50, মানে তারা হাফ চলে এসে গ্রাহক। যদি বলা হয় আজকে শুরুতে কেমন বাজার গিয়েছে, কোনো আপ ডাউনে এসেছে কিনা, তো দেখুন ফ্রেন্ড প্রথম থেকেই কোনো আপ ডাউন কিন্তু দেখা দেয়নি, বাজার কিন্তু একই জায়গায় স্থির হয়ে রয়েছে। তো দেখুন প্রথম ধাক্কায় যে বেচা কেনাটা ছিল সেটা নিচে একেবারে দাঁড়িয়ে রয়েছে। ক্যাট রসুন যেটা 30 টাকা, উপরে যেটা রয়েছে একেবারে ভালো কোয়ালিটি যেটা সর্বোচ্চ দাম রয়েছে 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000। তো 30 থেকে 60 টাকার মধ্যে কিন্তু বাজার লেভেল রয়েছে। তো বাজারের এই যে দামটা বললাম তার মধ্যেও কিন্তু বেচা কেনা আজকের বাজারে প্রথম রাউন্ডে একটু ভালো হয়েছিল, তারপরে গিয়ে আবার কিন্তু বাজারটা কমে আসে, কুইন্টাল প্রতি 400 থেকে 500 টাকা দেখা দিয়েছে। পরে আবার বাজার ডাউনে মার্কেটে 50%-এর উপরে রসুন এই 500 টাকা ডাউনে বেচা কেনা হয়েছে। এতটুকু কিন্তু মাথায় রাখবেন। প্রথমে বাজার স্থির ছিল, তারপরে কিন্তু বাজার 500 টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে এসেছে। তাছাড়া পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে প্রায় 100 থেকে 110 বস্তা আমদানি রয়েছে। বুঝবেন কিন্তু 100 থেকে 110 বস্তা, বেচা কেনায় একেবারেই ধীর গতিবেগে। এখনো পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কিন্তু রিটার্ন যাওয়ার মুখোমুখি। কত বস্তা না হলেও 30 বস্তা মতো যেটা রিটার্ন চলে যাবে। যদি বলা হয় পাইকারি বাজার খুব আপের দিকে রয়েছে, তা নয়, বাজার ডাউনের দিকে রয়েছে, তবুও কিন্তু পেঁয়াজ খাওয়ার লোক নেই, নেওয়ারও লোক নেই। আজকের বাজারে বেচা কেনা রয়েছে নিচে 12 টাকা দেখতে পেলাম, মোটামুটি ভালো যে বোনা পেঁয়াজটা রয়েছে 12 টাকা থেকে 14 টাকার মধ্যে কিন্তু বাজার লেভেল রয়েছে। আর বাজারের সর্বোচ্চ দাম যেটা দেখতে পেলাম 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। তো দেখুন ফ্রেন্ড পেঁয়াজ কিন্তু রিটার্ন যাচ্ছে, এতটুকু মাথায় রাখবেন। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।